অর্জুনের কেবিনে ডাক্তার এসে অর্জুনকে বলছিল, আপনার ওয়াইফ যেভাবে দেখাশোনা করছে তাতে খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে উঠবেন। অর্জুন বলে, শুধু আমার জন্যই না ডক্টর, সবার জন্যই ও সবটুকু দিয়ে করে। ও যে আমার পাশে আছে ওটাই আমার সবচেয়ে বড় জোর। আর দীপার মাঝে আলাদা একটা ম্যাজিক আছে। অর্জুন যখন এই কথাগুলি বলছিল তখন দীপার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ এটা তো আর ওরা জানে না যে দীপা ও অর্জুন আসলে স্বামী স্ত্রী নয়। তবে পৃথা ম্যামের চোখে এই অস্বস্তিটা ধরা পড়ে এবং মনে মনে ভাবে ব্যাপারটা আসলে কি তাকে সেটা বের করতেই হবে। কারণ এই মুহূর্তে দীপাই হলো অর্জুনের কাছ থেকে স্বার্থ হাসিলের ক্ষেত্রে সবথেকে বড় বাধা। রূপা ডাক্তারকে বলে, কবে ছুটি হবে অর্জুনের? ডাক্তার বলে, ছুটি তো দিতেই হবে, তবে 15 দিন কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। সবাই মিলে ওকে খুব সাবধানে রাখতে হবে। সুনা বলে, আমরা খুব টেক কেয়ার করব অর্জুনের। রূপা বলে, আমি অনেকটা ভালো হয়ে গেছি, এখন হাঁটতেও পারি, এবার তুমিও চটপট করে ভালো হয়ে যাও। পৃথা ম্যামের উদ্দেশ্য একটাই, তাকে যেভাবেই হোক অর্জুনের মন জয় করতেই হবে। তাই সে যখন কেবিন থেকে বাইরে চলে যাবে তখন বলে, অর্জুন, আমি কি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দেব বাবা, জাস্ট একবার। এই সময় অর্জুনের মাথার কাছে থাকা রূপা ও সোনা অর্জুনের মাথায় হাত বুলিয়ে দেয়। অর্জুন বলে, এই তো আমার মেয়েরা আমার গায়ে হাত বুলিয়ে দিয়েছে। অর্জুন পৃথা ম্যামকে বলে, আপনি আমার জন্য অনেক করেছেন, এর জন্য আপনাকে আবার ধন্যবাদ। পৃথা ম্যাম সোনারূপাকে নিয়ে বের হয়ে যাওয়ার পর অর্জুন দীপাকে বলে, রূপা সুস্থ হয়ে যাওয়ায় আমি খুবই খুশি, এবার কি রূপাকে সত্যিটা বলে দিবি? দীপা বলে, অর্জুন দা, তুমি আগে পুরোপুরি সুস্থ হও, তার আগে আমি কোথাও যাব না, আর আমি এসব নিয়ে এখন ভাবতেও পারছি না, ভাবতে চাইও না। এরপর দীপা মন্দিরে গিয়ে বলতে থাকে, মা, তুমি আমাকে কোন সংকটে ফেললে? এই মানুষটিকে আমি স্বামীর মর্যাদা দিতে পারিনি, অথচ তাকে ছেড়েও যেতে পারছি না কেন? শুধু কি কৃতজ্ঞতার জন্য, নাকি আমার মেয়েদেরকে সে বাঁচিয়েছে বলে? আমি কি অমন ভালো মানুষটিকে কষ্ট দিচ্ছি? এত ঋণ জমা হচ্ছে, আমি কি করে এই ঋণ শোধ করব মা? তুমি বলে দাও মা। দীপা বলে, তুমি শুধু দেখো মা, আমি যদি নাও থাকি ওই মানুষটাকে যেন কেউ দেখে, ওর যত্ন নেয়, ওকে আগলে রাখে, ঠিক যেমন করে ও আমায় ও মেয়েদের আগলে রেখেছে। দীপা যখন এগুলো বলে কাঁদছিল তখন মন্দিরের পুরোহিত এসে বলে, এত উতলা হয়ে আছিস তুই, কার জন্য এভাবে চোখের জল ফেলছিস? দীপা বলে, ভালোবাসতে না পেরে কোনো মানুষকে। নে মা, এই প্রসাদী ফুলটা তাকে দিস। পুরোহিত বলে, তুই বলছিস ভালোবাসতে না পেরে, কিন্তু মা, তোর কান্না যে উল্টো কথা বলছে। বুকের ভেতর জমে থাকা ভালোবাসা বেরোবার পথ না পেয়ে কান্না হয়ে জ্বরছে, সেটা তুই বুঝতে পারছিস না মা? পুরোহিত বলে, তুই যে কষ্টটা পাচ্ছিস সেটা তোর ভালোবাসা জানতে না পারার কষ্ট। বলে, জীবনের সবকটা ধাপে আমি তোকে দেখেছি, সেই ছোটবেলায় যখন তুই কিছু পাসনি তখনও দেখেছি, আর বড় হয়ে যখন সবকিছু পেয়েও সব হারিয়েছিস তখনও দেখেছি। পুরোহিত বলে, আমি তোকে বলছি দীপা মা, এ ভালোবাসা ফেরাবার নয়, মনে কর এটি মায়েরই আশীর্বাদ। যা মা, তোর মনে যা কিছু আছে সবকিছু তাকে গিয়ে খুলে বল। এই বলে তাকে প্রসাদী ফুলটা দেয় এবং দীপা আর কিছু না বলে অর্জুনের কেবিনে যখন তাড়াতাড়ি ঢুকতে যাবে তখন তার বাবার সাথে ধাক্কা খায়। বাবা বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? তোর চোখ মুখ দেখে তো অন্যরকম লাগছে। এরপর বাবাকে ধরে কাঁদতে থাকে দীপা। অর্জুন বলে, তুই কোথায় গিয়েছিলি দীপা? এ সময় অর্জুনের মাথায় ও বুকে ফুলটা স্পর্শ করে বলে, আমি মন্দিরে গিয়েছিলাম, মায়ের পায়ের ফুল নিয়ে এসেছি তোমার জন্য, যেন তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। এরপর অর্জুন যখন বাসায় চলে আসে দেখে তাকে বরণ করার জন্য সোনারূপা সহ সবাই ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। এটা দেখে অর্জুন খুবই খুশি হয়। অর্জুনের মা পৃথা অর্জুনকে বরণ করে নেয়। এরপর দীপার বাবা দীপাকে নিয়ে একটু দূরে আসে কথা বলার জন্য। দীপার বাবা বলে, কি হয়েছে তোর, কিসের এত দ্বন্দ্ব তোর মনে? দীপা বলে, এতদিন আমি নিজে যা ভালো মনে করেছি তাই করেছি, কিন্তু এই প্রথমবার আমি বুঝতে পারছি না আমি ঠিক না ভুল। তারা যখন এভাবে কথা বলছিল তখন পৃথা ম্যামের মনে সন্দেহ হয়, দূরে গিয়ে তারা এমন কি কথা বলছে যা সবার সামনে বলতে পারছে না। দীপার বাবা বলে, চোখ বুজে একবার চিন্তা কর তোর মন কি চায়, তাহলেই তুই উত্তর পেয়ে যাবি। দীপা চোখ বুঝতেই অর্জুনের ছবিটা তার চোখে ভেসে ওঠে। দীপা বলে, অর্জুন দা। দীপার বাবা বলে, এবার মনে হয় এক চিলতে আশার আলো দেখতে পাচ্ছি। এদিকে পৃথা ম্যাম মনে মনে বলতে থাকে, কি যে বলছে ওরা কিছুই বুঝতে পারছি না। পৃথা ম্যাম তো কখনো চায়নি দীপা অর্জুনের বিয়েটা হোক, কারণ তাহলে তো অর্জুনের সম্পত্তি দখল করতে পারবে না।
তাই সে মনে মনে চিন্তা করে দীপা কি লুকাতে চাইছে সেটা তাকে বের করতেই হবে। তো বন্ধুরা, পৃথা ম্যাম যখন জেনে যাবে যে অর্জুনকে দীপা বিয়ে করেনি, তখন পৃথা ম্যাম কি পদক্ষেপ নিতে পারে বলে তোমার মনে হয়? নিজের স্বার্থ হাসিল করার জন্য দীপাকে অর্জুনের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পৃথা ম্যাম কি সূর্যকে সত্যটা বলে দেবে? সবটা জেনে সূর্য যদি আবার দীপার কাছে ফিরে আসে, তাহলে কি হবে অর্জুনের? জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।